এসআইআর ইস্যুকে ঘিরে মালদহ জেলা জুড়ে অশান্তির ঘটনার পর এবার তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সাপ্লিমেন্টারি তালিকায় ডি ভোটার বিতর্ককে কেন্দ্র করে মালদহ, ইংরেজবাজার, মানিকচক, সুজাপুর ও মোথাবাড়ি বিধানসভার একাধিক এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কোথাও কয়েক ঘন্টা, আবার কোথাও টানা 15 থেকে 16 ঘন্টা ধরে পথ অবরোধ ও বিক্ষোভের ঘটনা সামনে আসে। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে মোথাবাড়ির কালিয়াচক 2 নম্বর ব্লক দফতরে, যেখানে 7 জন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে এবং মধ্যরাতে অভিযানে নেমে তাদের উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের সময় বিক্ষোভকারীদের তরফে গাড়িতে হামলা ও রাস্তায় বাঁশ ফেলে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটে। এই ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন, নির্বাচন কমিশন। কড়া পদক্ষেপের নির্দেশের পাশাপাশি গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে। ইতিমধ্যেই এনআইএ দল মালদহে পৌঁছে প্রথমে কালিয়াচক 2 ব্লক অফিসে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখে এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করে। এরপর হামলার অন্যান্য স্থানে গিয়েও তদন্ত চালানো হয়। মোথাবাড়ি থানায় সাংবাদিক বৈঠকে এডিজি উত্তরবঙ্গ কে জয়রামন জানান, ঘটনায় এনআইএ-কে তদন্তভার দেওয়া হয়েছে। এই ঘটনায় মোট 19টি মামলা রুজু হয়েছে এবং এখনো পর্যন্ত 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে এবং চূড়ান্ত রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। দিস ইজ নট দ্য এন্ড অফ ইট। আমাদের ইনভেস্টিগেশন আরও কারা কারা এটা ইনস্টিগেট করেছে, কারা এটাকে মোবিলাইজ করেছে, সবকটাই আমাদের ইনভেস্টিগেশনে আসবে। তো এখন এনআইএও ইনভলভ হয়েছে, এখানকার কেসগুলোতে এনআইএ করবে। তো উই উইল ইনভেস্টিগেট। How many arrested and how many cases? So far we have registered 19 cases throughout the Malda district, and we have arrested 33, and 2 have been detained. We will arrest them also. এই ঘটনার পর এখনো এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। স্থানীয় এক বাসিন্দা মোহাম্মদ দুলু শেখ বলেন, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তবে আমরা চাইব শান্তি বজায় থাকুক। সব ঠিক, এখন ঠান্ডা আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। সেদিন কি হয়েছিল? ওই দাদা একটু ভুল বুঝাবুঝির জন্য একটু সমস্যা ছিল, ভুলের জন্য। এখন কি পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আছে? হ্যাঁ আছে, কি আছে? সব কেন্দ্রীয় বাহিনী আছে, পুলিশ আছে, সব ঠান্ডা আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। যে ঘটনাটা ঘটেছিল এটা কি ঠিক? আপনারা কি মনে করছেন? না দাদা, এটা একটু ভুলভ্রান্তি হয়ে গেছে, ভুল ভ্রান্তি একটু জন্য কাজটা একটু হয়ে গেছে আর কি, কিছু করার নাই। এখন সব ঠিকঠাক? এখন তো সব ঠিক আছে, এখন রাস্তাঘাট সমস্ত ইটিগেট, দোকান বাজার সব খোলা আছে, লেনদেন চলছে, বাজার হাট সবই ঠিক আছে। এখন কি শুনানি হচ্ছে না বন্ধ? এখন দাদা এখন মনে হয় বন্ধ আছে, মনে হয় শুনানিটা বন্ধ আছে। বলছিলাম, এই যে এনআইএ তদন্ত করতে আসছে, এটাকে কিভাবে দেখছেন? এতটা আমি দাদা বলে পারছি না দাদা। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলেও উত্তেজনার রেশ রয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জারি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।